ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু সি ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকের ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ক্লাসে বাধা শব্দটি ব্যবহার করে আমরা কত ধরনের ওয়ার্ড তৈরি করতে পারি এবং একে অপরকে বিভিন্ন ধরনের সেন্টেন্স ইংলিশে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো বাধা ধরা নিয়ম সেটিকে ইংলিশে আমরা কিভাবে বলবো? চুল বাঁধা, কুকুরকে বাঁধা, সম্পত্তি বাঁধা রাখা, বাঁধানো দাগ, এগুলিকে আমরা কিভাবে ইংলিশে বলে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে পারি সেটি আজকে ক্লাসের মাধ্যমে দেখব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। বীরেন বাবু দাঁত বাঁধানো। তো বাঁধানো দাঁত সেটিকে আমরা কিভাবে বলবো? বীরেন বাবু হ্যাজ ফলস টিথ বা বীরেন বাবু হ্যাজ আর্টিফিশিয়াল টিথ। তো বাঁধানো দাঁত বলতে কিন্তু ফলস টিথ বা আর্টিফিশিয়াল টিথ আমাদেরকে ব্যবহার করতে হবে এই দুটি ওয়ার্ড। ফলস বলতে বাঁধানো। তো পরের সেন্টেন্সটিকে দেখো, রামুর সম্পত্তি ব্যাংকে বাঁধা রয়েছে। বাঁধা বলতে এখানে বন্ধক রয়েছে। তো কিভাবে বলবে? রামুস প্রপার্টি ইজ মর্গেজ টু আ ব্যাংক। রামুস প্রপার্টি ইজ মর্গেজ টু আ ব্যাংক। তো দেখো, কোন সম্পত্তি বাঁধা রাখা, সেক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটি ব্যবহার করব সেটি হলো মর্গেজ। মর্গেজ। পরের সেন্টেন্সটিকে দেখো, কোর্সটি শেষ করার জন্য ঋতু তার গহনা বাঁধা রেখেছিল বা বন্ধক রেখেছিল। কিন্তু দেখো, গহনা বন্ধক কোন জিনিস বাঁধা রাখা, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? ঋতু হ্যাজ প্লেসড হার অর্নামেন্টস টু কমপ্লিট দ্য কোর্স। ঋতু হ্যাজ প্লেসড হার অর্নামেন্টস টু কমপ্লিট দ্য কোর্স। তো দেখো, গহনা বাঁধা রাখা বা কোনো জিনিস বাঁধা রাখা, সেক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটি ব্যবহার করবো সেটি হলো প্লেজ। প্লেজ। পরের সেন্টেন্সটিকে দেখো, গরুটিকে বাঁধো। তো কিভাবে বলবে? টেথার দ্য কাউ। টিথার দ্য কাউ। তো গরুটিকে বাঁধো, সেক্ষেত্রে বাঁধা ইংরেজি টিথার। পরের সেন্টেন্সটিকে দেখো, এখানে দরিদ্রদের সাহায্য করার জন্য কোনো বাধা ধরা নিয়ম নেই। দেখো, বাধা ধরা নিয়ম, তো সেটিকে ইংলিশে আমরা কিভাবে বলবো? Here there are no hard and fast rules for helping the poor. Here there are no hard and fast rules for helping the poor. তো দেখো, হার্ড এন্ড ফার্স্ট রুলস বলতে বাধা ধরা নিয়ম। বাধা ধরা নিয়ম বলতে কিন্তু হার্ড এন্ড ফার্স্ট রুল। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতু চুল বাঁধছে। তো বাঁধা, সেক্ষেত্রে কি করে বলবে? ঋতু ইজ ব্রেডিং হার হেয়ার। ঋতু ইজ ব্রেডিং হার হেয়ার। তো দেখো, চুল বাঁধা, সেক্ষেত্রে বাঁধা ইংলিশ হচ্ছে ব্রেড। পরের সেন্টেন্সটিকে দেখো, কৃষকেরা ধানের আটি বাঁধছে। তো ধানের আটি বাঁধা, সেক্ষেত্রে আমরা ইংলিশে কি করে বলবো? দ্য ফার্মার্স আর বাইন্ডিং দ্য প্যাডি ইনটু সিপস। দ্য ফার্মার্স আর বাইন্ডিং দ্য প্যাডি ইনটু সিপস। তো দেখো, আটি বাঁধা হচ্ছে ইনটু সিপস, আর বাঁধা বলতে কিন্তু বাইন্ড শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রমেন বাবু কোম্পানিতে বাঁধা মাইনে পান বা একটা ফিক্সড মাইনে পান। তো কিভাবে বলবে? রমেন বাবু গেটস ফিক্সড স্যালারি ইন হিজ কোম্পানি। রমেন বাবু গেটস ফিক্সড স্যালারি ইন হিজ কোম্পানি। তার কোম্পানিতে ফিক্সড স্যালারি তিনি পান। তো এখানে কিন্তু ফিক্সড শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, কুকুরটিকে বাঁধো। তো বাঁধা, সেক্ষেত্রে তোমরা কিভাবে বলবে? চেইন দ্য ডগ। চেইন দ্য ডগ। তো চেইন শব্দটিকে ব্যবহার করতে হবে বাঁধার ক্ষেত্রে। পরের সেন্টেন্সটিকে দেখো, বন্দিটিকে বেড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তো বন্দিটিকে বেড়ি দিয়ে বাঁধা। তো কিভাবে বলবে? দ্য প্রিজনার ওয়াজ বাউন্ড উইথ ফেটার্স। দ্য প্রিজনার ওয়াজ বাউন্ড উইথ ফেটার্স। তো দেখো, বাঁধা এখানে হচ্ছে বাউন্ড, আর ফেটার্স হচ্ছে শিকল দিয়ে বা বেড়ি দিয়ে বাঁধা। তো এখানে দ্য প্রিজনার ওয়াজ বাউন্ড উইথ ফেটার্স, এইভাবে তোমাদেরকে বলতে হবে। তো তোমরা দেখলে যে বাঁধা শব্দটিকে আমরা কত রকম ভাবে ইংলিশে বলতে পারি এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে কিন্তু বলতে পারি। তোমরা এই ধরনের সেন্টেন্স অবশ্যই একে অপরকে বলতে থাকো আর নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। Thank you very much. Thank you for watching this video.